নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মাত্রায় পৌঁছেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের হামলা চালানোর ঘোষণা দিয়েছে। এই পদক্ষেপকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে উদ্বেগ, কারণ বিশ্লেষকদের আশঙ্কা এই সংঘাত এখন আর শুধু একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এদিকে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা দাবি করেছে তারা লোহিত সাগরে চলাচলকারী দুটি সৌদি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। যদিও হামলার ক্ষয়ক্ষতি নিয়ে স্বাধীনভাবে সব দেশের তথ্য যাচাই বাছাই করা সম্ভব হয়নি, তবে এই দাবির পরপরই আন্তর্জাতিক জাহাজ চলাচল এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ লোহিত সাগরে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দামও যেন ঊর্ধ্বমুখী। বিভিন্ন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $১০০ অতিক্রম করেছে। এতে জ্বালানি আমদানি নির্ভর দেশগুলোর উপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান সামরিক পাল্টাপাল্টি পদক্ষেপ যদি আরও বেশি তীব্র হয়, তবে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার উপরে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এদিকে বিভিন্ন দেশে পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আশঙ্কা, এই সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তা একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। এবার নজরে আসবে ওয়াশিংটন, তেহরান এবং লোহিত সাগরের পরিস্থিতির দিকে। আগামী কয়েকদিনের ঘটনা প্রবাহই নির্ধারণ করতে পারে এই উত্তেজনা কি কূটনৈতিক আলোচনার মাধ্যমে থামবে, নাকি মধ্যপ্রাচ্য আরও গভীর সংঘাতের মধ্য দিয়ে এগিয়ে যাবে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।